হ্যালো অ্যাসপারেন্ট সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আজ না 9th জানুয়ারি। এই ভিডিওতে দেখে নেবো দিনের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পেতে। এবং তোমাদেরকে যদি আরো ইমপ্রুভমেন্ট দরকার হয় বা তোমাদের কিছু মনে হয় যে অ্যাড করতে হবে, সেগুলি অবশ্যই কমেন্টে জানাবে। তো দেরি না করে চলে যাব আজকের টপিকে। ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট IICDEM এর আয়োজন করতে চলেছে। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া IICDM এর আয়োজন করতে কোথায় চলেছে? ভারত মণ্ডপম, নিউ দিল্লিতে। এটার থিম কি ছিল? এক অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং টেকসই বিশ্বের জন্য গণতন্ত্র। তাহলে প্রশ্নটি কি হচ্ছে, 2026 সালে কোন সংস্থা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট IICDEM এর আয়োজন করবে? কোন সংস্থা? অবশ্যই দেখে নিলে উত্তর কি হবে? এ, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন। তারপর আসামের গুয়াহাটিতে আয়োজিত জাতীয় বস্ত্র মন্ত্রী সম্মেলন ন্যাশনাল টেক্সটাইল মিনিস্টার কনফারেন্স কোথায় হতে চলেছে? তাহলে আসামের গুয়াহাটিতে হতে চলেছে ন্যাশনাল টেক্সটাইল মিনিস্টার কনফারেন্স। এই মিনিস্টার কনফারেন্স কবে হবে? 8 এবং 9 জানুয়ারি হবে। এবং এখানে কারা কারা উদ্যোগ নিয়েছে? কেন্দ্রীয় কেন্দ্রীয় মানে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক অর্থাৎ ন্যাশনাল টেক্সটাইল মিনিস্টার এবং আসাম সরকার যৌথভাবে উদ্যোগ নিয়েছে এই ন্যাশনাল টেক্সটাইল মিনিস্টার কনফারেন্সের জন্য। তো এখানে প্রশ্নটি কি হলো, 2026 সালে জাতীয় বস্ত্র মন্ত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে এখনই দেখে নিলে সি, অর্থাৎ গুয়াহাটিতে ন্যাশনাল টেক্সটাইল মিনিস্টার কনফারেন্স 2026 অনুষ্ঠিত হবে। আমি কিছু অ্যাড করেছি তোমাদের এখানে। এর থিম কি? ইন্ডিয়ান টেক্সটাইল ওয়েভিং গ্রোথ, হেরিটেজ অ্যান্ড ইনোভেশন। অর্থাৎ থিমটা অবশ্যই পরীক্ষায় আসে, তোমরা মনে রাখবে। থিম হলো ইন্ডিয়াস টেক্সটাইল ওয়েভিং গ্রোথ, হেরিটেজ, ইনোভেশন। লক্ষ্যমাত্রা 2023 সালের মধ্যে ভারতের বস্ত্র শিল্পকে $350 বিলিয়ন নিয়ে যাওয়া এবং $100 বিলিয়ন রপ্তানিমূলক লক্ষ্যমাত্রা অর্জন করা। অর্থাৎ $100 বিলিয়ন যে এক্সপোর্ট করবে তার লক্ষ্য নিয়ে বিশেষ করে এই প্রকল্পের যে ন্যাশনাল টেক্সটাইল মিনিস্টার কনফারেন্সের আয়োজন করেছে। এর কোন কোন ফোকাসটা করেছে? যে PM মেট্রো পার্ক, টেকনিক্যাল টেক্সটাইল, হস্তশিল্প, রেশম শিল্পের উপর আধুনিকরণের উপর বিশেষভাবে ফোকাস এনেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ডাক বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট এবং কেন্দ্রীয় যে কৃষি মন্ত্রী তারা একটা MOU স্বাক্ষর করেছে। এর ফলে কি হবে? দেশ জুড়ে কীটনাশক সার ও বীজের নমুনাগুলো পরীক্ষার জন্য ইন্ডিয়া পোস্টের মাধ্যমে শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক ব্যবহার করা হবে। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট এবং কেন্দ্রীয় কৃষি মন্ত্রী সমঝোতা করেছে যে দেশের মধ্যে যে সমস্ত বীজ এবং নমুনাগুলো পরীক্ষার জন্য যে পাঠানো হয় ল্যাবে, সেগুলো খুব দ্রুততার সঙ্গে যাতে করা হয়। আগে যেটা 10-15 দিন লাগতো, এখন সেটা 48 থেকে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এই জন্য কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এবং ডিপার্টমেন্ট অফ পোস্ট সমঝোতা করেছে। তাহলে এই অনুষ্ঠানে কে ছিল? কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন। ডিপার্টমেন্ট অফ পোস্ট আর মিনিস্ট্রি অফ এগ্রিকালচার মৌ ফর প্যান ইন্ডিয়া লজিস্টিক্স অফ পেস্টিসাইডস অ্যান্ড সিড স্যাম্পল। তাহলে এখানে প্রশ্নটি কি? নতুন সমঝোতা অনুযায়ী ইন্ডিয়া পোস্ট কত ঘন্টার মধ্যে কীটনাশক এবং বীজের নমুনা ল্যাবরেটরিতে পৌঁছে দেবে? তোমাদের আলোচনা করেছি, এটা কত হবে? 48 থেকে 72, অর্থাৎ বি। পরবর্তী, ভারতের উদীয়মান স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। অনাহত সিং এর নাম তোমরা অবশ্যই শুনেছো যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো। ইনি 2026 ব্রিটিশ জুনিয়র ওপেনের অনূর্ধ্ব-19 গার্লস ফাইনালে রানার আপ হয়ে রুপো জিতেছেন। অর্থাৎ ইন্ডিয়াস অনাহত সিং finishes runners up in the women's under-19 final at the British Junior Open Squash Championship. অর্থাৎ who defeated অনাহত সিং in the final
অফ দ্য ব্রিটিশ জুনিয়র ওপেন 2026 আন্ডার 19 ক্যাটাগরি, অর্থাৎ 2026 সালে যে ব্রিটিশ জুনিয়র ওপেন হয়েছে অনূর্ধ্ব-19 বিভাগে ফাইনালে অনাহত সিং কে পরাজিত করেছে। অর্থাৎ ওখানে সোনা কে জিতেছেন? গোল্ড জিতেছেন হচ্ছে লরেন বাত বালতায়ন লরেন বালতায়ন। মনে রাখবো লরেন বালতায়ন আনাজ সিংকে ব্রিটিশ জুনিয়র ওপেন 2026 আন্ডার 19 এ হারিয়ে গোল্ড মেডেল জিতেছেন এবং অনাহত সিং অনাহত সিং কি করেছেন? এখানে ফাইনালে হেরে গিয়ে তিনি জিতেছেন রুপো। অর্থাৎ পরবর্তী ভারতের সুপ্রিম কোর্ট এবং ভুটানের সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় সহযোগিতার লক্ষ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা করেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর ভুটান অ্যাপেক্স কোর্ট, এই দুটো কোর্ট সমঝোতা করেছে যাতে কি করে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে দুই দেশের বিচার ব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদান করা হবে এবং বিশেষ করে এআই এর ব্যবহার নিয়ে এখানে যে কৃত্রিম ব্যবহার কিভাবে ভুটানের সাথে ভাগ করে নেওয়া যায় সেই বিষয়ে বিশেষ করে গুরুত্ব দেওয়ার জন্য এই এমওইউ স্বাক্ষর করেছেন ভুটানের সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট। তাহলে এখান থেকে প্রশ্ন কি হতে পারে তোমাদের পরীক্ষার জন্য? 2026 সালে জানুয়ারিতে বিচার বিভাগীয় সহযোগিতার জন্য কোন দুটি দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? তাহলে বিচার বিভাগ সহযোগিতার জন্য কোন দেশে? ইন্ডিয়া এবং ভুটান। তাহলে এখানে উত্তর হবে বি, ইন্ডিয়া এবং ভুটান। সিকিম হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। মোহাম্মদ মুস্তাক তিনি সুপ্রিম সিকিম হাইকোর্টের 24তম বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। এই নিযুক্ত হয় ভারত সংবিধানের 270 নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল 217 দ্বারা রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন। এখানে কোশ্চেন কিন্তু অনেক রকম হতে পারে। হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি কোন আর্টিকেলে? আর্টিকেল 217 বিচারপতি মুস্তাক 2011 সাল থেকে কেরালা হাইকোর্টের সাথে যুক্ত ছিলেন। তিনি প্রথমে কেরালা হাইকোর্টে যুক্ত ছিলেন এবং তিনি প্রযুক্তি বান্ধব বিচার ব্যবস্থার একজন বড় সমর্থক এবং কেরালা হাইকোর্টে অনলাইন শুনানি প্রসারের ভূমিকা রেখেছেন। আর সিকিম হাইকোর্ট এটি ভারতের অন্যতম ক্ষুদ্রতম হাইকোর্ট। এই সিকিম হাইকোর্ট একটি ক্ষুদ্রতম হাইকোর্ট। 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিচারপতি মুস্তাক এই আদালতের 24তম বিচারপতি হলেন। কততম হলেন? 24তম। তাহলে কে সিকিম হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? জাস্টিস এ মোহাম্মদ মুস্তাক। তোমরা দেখে নাও, জাস্টিস এ মোহাম্মদ মুস্তাক। পরবর্তী গুজরাটের সুরাট, ডুয়ার্স বিচ এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি, দমন দিউর ঘোগলা বিচে খেলো ইন্ডিয়া বিচ গেমসের দ্বিতীয় আসর শুরু হয়েছে। অর্থাৎ সেকেন্ড এডিশন অফ খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় শুরু হয়েছে? দাদরা বিচ, দাদরা তোমাদের ঘোগলা বিচে শুরু হয়েছে। তাহলে অবশ্যই মনে রাখবে এটা কততম এডিশন? সেকেন্ড এডিশন খেলো ইন্ডিয়া। এই খেলো ইন্ডিয়া বিচ গেমের সেকেন্ড এডিশন। এটা কোথায়? প্রধান ভেন্যু হলো ঘোগলা বিচ এবং সুরাটের ডুমাস বিচ। কি কি স্পোর্টস এখানে থাকবে? বিচ ফুটবল, বিচ ভলিবল, বিচ কবাডি, সি কায়াকিং এবং বিচ হ্যান্ডবল, টুগ অফ টায়ার এবং মল্লখাম্ব। তাহলে অবশ্যই এই স্পোর্টসগুলো একবার পড়ে নেবে এবং ভেন্যুটা অবশ্যই মনে রাখবে। ভেন্যুটা হচ্ছে ঘোগলা বিচ এবং ডুমাস বিচ। আর 2026 সালের খেলো ইন্ডিয়া বিচ গেমস কোন শহরগুলিতে আয়োজিত হবে? কোন শহরগুলিতে আয়োজিত হবে? এখনই তোমাদের পড়ালাম, যেটা হবে বি, দিউ অ্যান্ড সুরাত। পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে 66টি আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে সরে আসার ঘোষণা করেছেন। অর্থাৎ ইউএস গভর্নমেন্ট অফিসিয়ালি অ্যানাউন্স উইথড্রল ফ্রম 66 ইন্টারন্যাশনাল বডিজ অ্যান্ড ট্রিটিস সাইটিং ন্যাশনাল সোভারেনিটি অ্যান্ড ইকোনমিক এফিসিয়েন্সি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে দাঁড়াবেন, মধ্যে তাদের যে মেম্বারশিপ সেটা থেকে উইথড্র করে নেবে। কেন? কেননা তারা বলেছেন যে আমেরিকা ফার্স্ট নীতির অধীনে তারা কোনো সংস্থায় থাকবে না যাতে তাদের আর্থিকভাবে দুর্বল করে তোলে। অর্থাৎ যেখানে তাদের টাকা দিতে হয়, ইনভেস্ট করতে হয়, তারা কোনো বিপরীতভাবে কিছু পায় না, সেসব জায়গা থেকে তারা সরে দাঁড়াচ্ছে বা তাদের মেম্বারশিপ নিয়ে নিচ্ছে, উইথড্র করে নিচ্ছে।
এর আগেও তোমরা দেখেছো ইউনেস্কো থেকে এবং WHO থেকে সরে গিয়েছিল এবং বর্তমানে ৬৬টি সংস্থা থেকে একবারে সরে যাবে। এটা অ্যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। তাহলে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র কতটি আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে নাম প্রত্যাহার ঘোষণা করেছেন? কতটি? অ্যান্সার হবে দেখে নাও বি অর্থাৎ ৬৬টি। পরবর্তী, রাস্তা তৈরিতে বায়ো বিটুমিন বাণিজ্যিকভাবে ব্যবহার করে বিশ্বের প্রথম দেশ হলো ভারত। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে রাস্তা তৈরিতে বায়ো বিটুমিন বাণিজ্যিকভাবে ব্যবহার করা প্রথম দেশ কোনটি? ভারত। ইন্ডিয়াস ফার্স্ট বায়ো বিটুমিন ন্যাশনাল হাইওয়ে আনভিল করেছে কে? নীতিন গাডকারি। অর্থাৎ নীতিন গাডকারি আমাদের মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট। তিনি প্রথম ইন্ডিয়াস ফার্স্ট বায়োবিটুমিন ন্যাশনাল হাইওয়ে আনভিল করেছে। ভারত সরকার ঘোষণা করেছে খনিজ তেলের উপর নির্ভরশীলতা কমাতে এবং পরিবেশ দূষণ রুখতে বাণিজ্যিকভাবে বায়োবিটুমিন দিয়ে রাস্তা তৈরি করা হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই দূষণগুলো থেকে দূষণ কমাতে, যে বায়োবিটুমিনস দিয়ে তারা রাস্তা তৈরি করবে। এর সহযোগিতা সংস্থা কোনটা? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম এবং ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক সফলভাবে এই প্রযুক্তিতে সফলভাবে তৈরি করেছে। তাহলে কে তৈরি করেছে মনে রাখবে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম IIP এবং ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক। তারপর বিটুমিনাস কি একটু জেনে নিই। বিটুমিনাস হলো পেট্রোলিয়াম ভিত্তিক পিচের একটি পরিবেশ বান্ধব বিকল্প। এটি মূলত CSIR IIP অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম দ্বারা উদ্ভাবিত এবং প্রতি বছর ভারতে প্রায় ৫০ লাখ বিটুমিনাস আমদানি করে। ৫০ লাখ আমদানি করে। একটু ভাবতে পারছো অনেক পরিমাণে এটা আমদানি করে। এই প্রযুক্তির ফলে ভারতের স্বনির্ভর হবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে। সবচাইতে বেশি যেটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তো সেখান থেকে সরে দাঁড়াতে নেট জিরো টার্গেট তোমরা অবশ্যই জানো। নেট জিরো টার্গেট করেছে কার্বন সমস্তভাবে আহ, একদম কার্বন ইউজ করবে না, সেই জন্য নেট জিরো টার্গেট এনেছে ভারত সরকার। সেই দিকেও লক্ষ্য রেখে এই যে বায়ো বিটুমিন কে রাস্তা তৈরিতে ব্যবহার করবে। এটা কোত্থেকে? ওয়েস্ট ওয়েলথ এই প্রকল্পের মাধ্যমে কৃষিজ বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরিত করা হচ্ছে, যা বায়ু দূষণ কমাতে সাহায্য করে। যেমন কি হয় যে ধানের সিজন শেষ হলে যে ধানের থেকে খড় তৈরি হয় সেটা পুড়িয়ে দিলে বায়ু দূষণ হয়, সেই সমস্ত থেকেও রেহাই হবে। এই যে ধানের যে গাছগুলো, এখান থেকেও বায়ো ভিটামিন তৈরি করা যাবে। অর্থাৎ প্রথম রাস্তা তৈরিতে কোনটি বাণিজ্যিকভাবে উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ হলো ভারত? কোনটি? বায়ো ভিটামিন বা BTM। মনে রাখবে আজকের স্ট্যাটিকে এনেছি সিকিম রাজ্য। সিকিমের ক্যাপিটাল গ্যাংটক। চিফ মিনিস্টার হচ্ছে প্রেম সিং তামাং। গভর্নর ওম প্রকাশ মাথুর। ন্যাশনাল পার্ক, অবশ্যই সিকিমের একটাই ন্যাশনাল পার্ক আছে, কাঞ্চনজঙ্ঘা, যেটা পরীক্ষায় এসেছিল রিসেন্টলি। তাহলে সিকিমের ন্যাশনাল পার্ক কি? কাঞ্চনজঙ্ঘা। হাইয়েস্ট পিক কাঞ্চনজঙ্ঘা ৮৫৮৬ মিটার। ইন্ডিয়াস ফার্স্ট 100% অর্গানিক স্টেট, এটা অবশ্যই পরীক্ষায় আসার মতো কোশ্চেন যে ইন্ডিয়ান ফার্স্ট 100% অর্গানিক স্টেট কি? কে? সিকিম। ইন্ডিয়া স্টেট শেয়ারিং বর্ডার উইথ 3 কান্ট্রিজ, তিনটে কান্ট্রির সঙ্গে বর্ডার শেয়ার করে। ফেস্টিভ্যাল কি? সেগাদোয়া, লোজার এবং পানাং লাহসল। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই যদি তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ লাগে এবং ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং একটা অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের জন্য কি আরও অ্যাড করলে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। এবং আমাদের চ্যানেলে আরও WBPE মাঠ সম্বন্ধে আপডেট পেতে এবং ইন্টারভিউয়ের জন্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।